হবিগঞ্জ শহরের এসএসসি পরীক্ষার্থী জনি দাস হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং রহস্য উদ্ঘাটনের দাবিতে আজকেও বিক্ষোভ মিছিল করেছেন সর্বস্তরের জনগণ। মূলত রাত 8:30টার দিকে হবিগঞ্জ শহরের সাইফুর রহমান টাউন হলে সেখানে জড়ো হন কয়েকশো সাধারণ জনতা। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল তারা শহরে বের করেন। তারা যেটি বলছেন যে আজকে 2 দিন হয়ে গেছে, এই 2 দিনেও পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। হবিগঞ্জ শহরের মধ্যে সাম্প্রতিক বছরগুলোতে এ ধরনের নৃশংস কোনো ঘটনা ঘটেনি। এই চাঞ্চল্যকর একটি ঘটনা যেটি পুরো জেলাতে ব্যাপক আলোড়ন তৈরি করেছে। সেই আলোচিত এই ঘটনাটির এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই বিষয়টি নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেছেন। একই সাথে তারা যেন জনি হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত রয়েছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হয়। একই সাথে কেন তার উপর এমন নির্মম হামলা চালানো হয়েছিল সেই ঘটনার রহস্য উদ্ঘাটনেরও দাবি জানিয়েছেন। আপনারা জানেন যে গত 2 জুলাই ভোরে নিজ বাড়িতে জনি দাস হত্যাকাণ্ডের শিকার হন, মূলত তার পরিবার থেকে যেটি বলা হয়েছে। এবং আজকে বিকেলে জনি দাসের বাবা তিনি বাদী হয়ে হবিগঞ্জ সদর থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। তিনি মামলায় যেটি উল্লেখ করেছেন যে ভোর রাতে কেউ একজন তাদের ঘরের দরজার সামনে আসলে কারো উপস্থিতি বুঝতে পেরে জনি দাস বের হয়েছিলেন, তখন তাকে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়। তার চিৎকারে তার বড় ভাই যখন তাকে বাঁচাতে এগিয়ে আসেন তখন তাকেও ছুরিকাঘাত করা হয়। দুজনকে আহত অবস্থায় স্থানীয় লোকজন এবং পরিবারের লোকজন উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসেন। সেখানে নিয়ে আসার পর জনি দাসকে কর্তব্যরত যে চিকিৎসক ছিলেন তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় পুরো শহর জুড়ে তোলপাড় তৈরি হয়, কেননা সাম্প্রতিক বছরগুলোতে এই ধরনের নৃশংস কোনো হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি। এসএসসি পরীক্ষার্থী এই জনি দাসের হত্যাকাণ্ডের ঘটনাটি নিয়ে এর আগেও আমরা দেখেছি যে পুরো শহর জুড়েই ক্ষোভের সঞ্চার হয়েছে। একই সাথে আমরা গতকাল রাতেও দেখেছি যে সাধারণ শিক্ষার্থীরা শহরে বিক্ষোভ মিছিল বের করেছিলেন। আজকেও এই ঘটনার 2 দিন হয়ে যাওয়ার পরেও আসলে পুলিশ যখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন কাউকে গ্রেফতার বা আটক করতে পারেনি বা রহস্য উদ্ঘাটন করতে পারেনি, তখন কিন্তু এই ক্ষোভের যে মাত্রা সেটি আরও বেড়ে যায়, যার ফলে কিন্তু আজকেও রাত 8টার দিকে আবারও হবিগঞ্জের সর্বস্তরের জনগণের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল বের করা হয় এবং সেখানে হত্যাকাণ্ডের যে বিচার সেই বিচার দাবি করা হয়েছে এবং দ্রুত যেন যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত রয়েছে তাদের আইনের আওতায় আনা হয় যত দ্রুত সম্ভব, সেই দাবি তারা জানিয়েছেন। পরবর্তীতে তারা সেখান থেকে সদর থানায় জড়ো হয়ে সদর থানার সামনে তারা বিক্ষোভ করেন এবং যে সদর থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন তার সঙ্গেও তারা আলোচনা করেন। আমার ভাই